আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এরকম স্টাইলিস্ট নাম সেট করবেন। বর্তমান সময়ে এরকম স্টাইলিস্ট নামগুলো অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে এবং দেখতে অনেক অ্যামেজিং লাগছে। তো আপনিও চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এরকম সুন্দর করে স্টাইলিস্ট নাম সেট করে নিতে পারেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে এরকম স্টাইলিস্ট নাম সেট করার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। ওপেন করার পরে এখান থেকে আমরা যেই উপরে 3 ডট লাইন অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপর আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সকলগুলো এখানে চলে আসলো। তো আমরা যেহেতু এখান থেকে নাম পরিবর্তন করব, নাম পরিবর্তন করার জন্য এখান থেকে যে এডিট অপশনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে আমাদের যে আগের নামটি রয়েছে নামটি আমরা এখান থেকে কেটে দিব। তো বন্ধুরা, নামটি ক্লিয়ার করে দেওয়ার পর নতুন স্টাইলিশভাবে নামটি লেখার জন্য তো অবশ্যই এখানে আমরা ক্যাপিটাল লেটারে নামগুলো ব্যবহার করব। তো প্রথমে আমরা আমার নামের প্রথম অক্ষরটি লিখে নিলাম। এরপর আমরা এখানে একটি স্পেস ব্যবহার করব। তো বন্ধুরা, স্টাইলিশ নাম লেখার জন্য অবশ্যই এখানে আমাদের একটি জাপানি স্পেস ব্যবহার করতে হবে এবং একটি সিম্বল ব্যবহার করতে হবে। এই সিম্বল এবং জাপানি স্পেস আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা কিভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমরা যে ব্র্যাকেটটি দেখতে পাচ্ছি এর ভিতরে খালি যে অংশটি রয়েছে এই অংশটি আমরা এখান থেকে কপি করে নিব। তো বন্ধুরা, জাপানি স্পেসটি কপি করার পরে এরপর আমরা ফেসবুক লাইট অপশনটিতে চলে আসব। এখানে আমরা যে জাপানি স্পেসটি রয়েছে এটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে আমাদের নামের যেই পরের ডিজিটগুলো রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে নিব। বসানোর পরে এখান থেকে আমরা যেই জাপানি স্পেসটা আবার এখানে বসিয়ে নিব। তো আমাদের নামের যতগুলো অক্ষর রয়েছে তো ততগুলো অক্ষর লেখার পরে আমরা এই জাপানি স্পেসটি ব্যবহার করে নিব। তো আমি পুনরায় অক্ষরটি বসিয়ে নিলাম। এরপর আমি আবার জাপানি স্পেসটা দিয়ে দিলাম। এরপর আমার নামের যেই পুনরায় যে অক্ষরটি রয়েছে সেটা আমি বসিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে আরও একটি জাপানি স্পেস বসিয়ে নিব। বসানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই লাস্টের নামের অক্ষরটি আমরা যেই লাস্টের ঘরে রয়েছে লাস্টের ঘরে বসিয়ে নিব। তো লাস্টের ঘরে বসানোর জন্য তো আমি নামটি লিখে নিলাম। এরপরে আমরা সেই জাপানি স্পেসটি আবারও দিয়ে দিব। জাপানি স্পেসটি দেওয়ার পরে এরপর আমরা যেই নোটপ্যাডে চলে যাব। এখান থেকে আমরা যেই সিম্বলটি দেখতে পাচ্ছি তো সিম্বল থেকে আমরা এই সিম্বলটি কপি করে নিব। তো এখান থেকে এটি কপি করার পরে আমরা এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কাজ শেষ। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি রিভিউ চেঞ্জ। তো আমরা এই রিভিউ চেঞ্জ করার আগে আমাদের একটু কাজ রয়েছে। তো কাজটি করার জন্য আমরা চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা লিখব পাওয়ার ভিপিএন। তো পাওয়ার ভিপিএন লিখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ভিপিএন চলে আসবে। তো এই ভিপিএনটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করে এটি আমরা ওপেন করে নিব। ভিপিএনটি ওপেন হওয়ার পরে আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে, তো অ্যাডটি আমরা স্কিপ করে দিব। তো ভিপিএনটি ওপেন হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট রিজন, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। রিজনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা লোকেশনটি সিলেক্ট করে নিব। তো লোকেশনটি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যেই ফ্রি হ্যাশ টু তো এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি জাপান, তো আমরা এই জাপান অপশনটিতে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে সুইচ যে আইকনটি দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে কানেক্ট করে নিব। এরপর আমাদের সামনে 5 সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে। তো অ্যাডটি দেখা হয়ে গেলে এখান থেকে আমরা ক্রস আইকনটি আছে এটাতে আমরা ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। তো এরপর আমরা আমাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটিতে চলে আসব। অ্যাপ্লিকেশনটি আসার পরে এখান থেকে আমরা যেই রিভিউ চেঞ্জ অপশনটি দেখতে পাচ্ছি তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি নাম চলে আসছে। তো এখান থেকে আমরা যেই নামটি সিলেক্ট করতে চাচ্ছি তো সেই নামটি আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে নিচে যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসাতে বলা হচ্ছে। তো আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে নিব। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেভ চেঞ্জ, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব।
তো বন্ধুরা এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই স্টাইলিস্ট নামটি রয়েছে নামটি অটোমেটিকলি সেট হয়ে গেছে। তো আমরা এই নামটি দেখে নিব আমাদের প্রোফাইলে সেট হয়েছে কিনা। তো এরপর আমরা যেই ভিপিএনটি কানেক্ট করেছি সেই ভিপিএনটিতে চলে যাব। আমাদের সামনে আরও একটি অ্যাড চলে আসবে, তো অ্যাডটি আমরা এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে আমরা ভিপিএনটি ডিসকানেক্ট করে দিব। আমরা আবারও ফেসবুক লাইট অপশনটিতে চলে আসব। তো এখান থেকে আমরা দেখব যে আমাদের নামটি ঠিকভাবে লেখা হয়েছে কিনা। তো বন্ধুরা আমরা যদি আমাদের প্রোফাইল অপশনে চলে আসি, প্রোফাইল অপশনে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নামটি রয়েছে নামটি অটোমেটিকলি স্টাইলিস্ট নামে চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে চাইলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিস্ট নাম সেট করতে পারেন। তো বন্ধুরা ফেসবুকে স্টাইলিস্ট নাম লেখার জন্য আমাদের যেই জাপানি স্পেস এবং সিম্বলটি প্রয়োজন হবে, এই সিম্বলটি কপি করার জন্য আপনারা যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা আমরা এই ভিডিওটির নিচে দেখতে পাচ্ছি একটি শেয়ার আইকন রয়েছে। তো আমরা এখান থেকে শেয়ার আইকনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি কপি লিঙ্ক একটি অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে ভিডিও লিঙ্কটি কপি করে নিব। এরপর আমরা আমাদের মেনু বারে চলে যাব। তো বন্ধুরা আমি এখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এরপর আমরা লিখব ইউটিউব লিখে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। আমাদের ইউটিউব ইন্টারফেসটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা যে উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে আমরা ডেস্কটপ সাইটটি অন করে নিব। তো আমাদের ডেস্কটপ মোডটি অন হওয়ার পরে এখান থেকে আমরা যে ভিডিও লিঙ্কটি কপি করেছি আমরা এখানে সার্চ বারে আমাদের ভিডিও লিঙ্কটি পেস্ট করে দিব। ভিডিও লিঙ্কটি পেস্ট করার পরে এখান থেকে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে ভিডিওটি চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটি আসার পরে এখান থেকে আমরা ভিডিওটি ওপেন করে নিব। তো বন্ধুরা ভিডিওর ইন্টারফেসটি ওপেন হয়ে গেলে এখানে আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেখছি সমর একটি অপশন রয়েছে, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে জাপানি স্পেস এবং সিম্বলটি রয়েছে, তো এটা এখানে আছে। তো এখান থেকে আমরা এটা কপি করে নিব। তো কপি করার জন্য আমরা এটার উপরে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পরে আমরা এখান থেকে যতটুকু কপি করতে চাচ্ছি আমরা এখান থেকে কপি করে নিব। আমরা এখান থেকে আমাদের যে জাপানি স্পেসটি রয়েছে এই জাপানি স্পেস এবং সিম্বলটি এখান থেকে কপি করে নিলাম। তো বন্ধুরা আমরা চাইলে এই জাপানি স্পেস এবং সিম্বলটি আমরা নির্দিষ্ট পরিমাণে নোটপ্যাডে সেভ করে রাখতে পারি এবং আমাদের প্রয়োজন মতো এগুলা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের ফেসবুকে স্টাইলিস্ট নাম লেখার জন্য আমরা জাপানি স্পেস এবং সিম্বলটি আমরা এখানে বসিয়ে নিতে পারবো। এভাবে চাইলে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিস্ট নাম সেট করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।